নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকের রেসিপি ক্ষীরকত মিষ্টি তৈরি করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। ক্ষীরকত মিষ্টি তৈরি করার জন্য ছানা নিয়েছি 150 গ্রাম, চিনি 1 কাপ, ময়দা 1 চামচ, খোয়া ক্ষীর 250 গ্রাম। প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দেবো আর 1 কাপ জল দেব। এবার চিনিটা মেল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে চিনি শিরাটা মেল হতে হতে আমি ছানাটা মেখে নেব। ছানাটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ছানায় কিন্তু একটুও জল নেই। দেখুন ডোলে ডোলে কিন্তু মাখতে হবে ছানাটা, আর বেশি কিন্তু মাখা যাবে না। মাখলে কিন্তু ছানার মধ্যে যে তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, সেই বুঝে কিন্তু মাখবেন ছানাটা। দেখুন বন্ধুরা আমি কীভাবে মাখছি সেটা আপনারা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে মিশাবো ময়দা 1 চামচ। ময়দা দিয়ে ভালো করে ছানাটা মেখে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি। একটা ডো মতো কিন্তু হয়ে যাচ্ছে। 1 চিমটি ফুড কালার মিশাবো, কালারটা সুন্দর চলে আসবে। ফুড কালার কিন্তু ভালো করে ছানাটা মেখে নিয়েছি। একটা ডো মতো করে নেব। এবার এর থেকে ছোটো ছোটো বল তৈরি করে নেব। আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, কিন্তু আমি একটু মাঝারি করছি। আবার গোল করে নেব। চেপে চেপে কিন্তু গোল করতে হবে। একটা বল তৈরি করে নিয়েছি, এবার রেখে দেবো প্লেটে। এইভাবে বাকি বলগুলো তৈরি করে নেব। ছানা দিয়ে সব বল তৈরি করা হয়ে গেছে। ওদিকে চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। চিনি শিরাটা দেখুন ফুটতে শুরু করেছে কিন্তু। এভাবে ফুটিয়ে নিতে হবে চিনি শিরাটা। আর এই চিনি শিরাতে কিন্তু একটা তুতা কোনো কিছুই কিন্তু লাগবে না। এবার যে ছানার বলগুলো করেছি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। যেখানে ফুটছে সেখানে কিন্তু দিতে হবে বলগুলো। এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। এই চিত্রটা আছে বন্ধ করে দেবো কাগজ দিয়ে। গ্যাসের চোটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না, ফুলের ডবল হয়ে গেছে কিন্তু। একটা চামচ নিয়েছি, এবার আস্তে আস্তে উল্টিয়ে দেবো। আর একটা গ্যাসে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন চিনি শিরাটা কিন্তু শুকিয়ে গেছে। অল্প করে কিন্তু গরম জল দিতে হবে। ঠান্ডা জল কিন্তু দেওয়া হবে না, একদম গরম জলে কিন্তু দিতে হবে। আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এবার গ্যাসটা অফ করে দেবো। আমার মোট লাগলো 15 মিনিট। এবার এই রসগোল্লাগুলো চিনি শিরা থেকে তুলে নেব। একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে রেখে দেবো। যে এক্সট্রা চিনি শিরাটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এবার খোয়া ক্ষীরটা রেডি করে নেবো। তার সাথে লাগছে লিকুইড দুধ 150 গ্রাম। প্রথমে খোয়া ক্ষীরটা গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা কিন্তু গ্রেট করে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। লিকুইড দুধটা এবার দিয়ে দেবো কড়াতে। লিকুইড দুধের মধ্যে চিনি দিয়ে দেবো 2 চামচ। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন।
দুধটা একটু ফুটিয়ে নেব। দুধটা দেখুন ফুটতে শুরু করেছে কিন্তু। এবার কিন্তু খোয়া ক্ষীরটা দিয়ে দেবো, আর একটু রেখে দেবো খোয়া ক্ষীর আমার লাগবে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এই খোয়া ক্ষীরটা রেখে দেবো। বন্ধুরা বলতে আপনি কেন গ্রেট করে দিন, হাত দিয়ে ভেঙে দিতে পারেন। হাত দিয়ে ভেঙে দিলে কী হতো, দুই একটা দানা থাকতো, ওইখানে আমি গ্রেট করে দিলাম। কিন্তু ক্ষীরটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। পুরোপুরি কিন্তু শুকিয়ে নিয়েছি, ঠান্ডা হলে কিন্তু আরও কিন্তু শুকিয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করে নেবো একটা প্লেটে নামিয়ে। দেখুন ছাঁকনিটা রেখেছিলাম, কতটা রস বেরিয়েছে চিনি শিরা। এবার মিষ্টিগুলো নিয়ে নেব, একটু রস না থাকে। একটা প্লেটে নামিয়ে নেব। যে খোয়া ক্ষীরটা এক্সট্রা রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ মিশাবো। খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কিন্তু দেখুন। হাতে একটু ঘি মেখে নিয়েছি, ভালো করে হাত দিয়ে মেখে নেব খোয়া ক্ষীরটা। ভালো করে মেখে নিয়েছি, 2 হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এবার একটা বল তৈরি করে নেব খোয়া ক্ষীরের, একটু বড়ই করেছি কিন্তু। প্রথমে গোল করে নেব, এবার একটা বাটি শেপ করে নেব। একটা বাটি শেপ করে নিয়েছি। এবার একটা মিষ্টি ঢুকিয়ে দেবো বাটির মধ্যে, দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবো। এবার গোল করে নেব, মুখটা দেখুন বন্ধ করে দিয়েছি। গোল করে নিয়েছি, একটা বল তৈরি করা হয়ে গেছে। এবার একটা রেখে দেবো, এবার বাকিগুলো করে নেব। ক্ষীর কতরকম বলগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার একটা বল নেব, খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে দেব। একটা মিষ্টির মধ্যে খোয়া ক্ষীরটা লাগিয়ে নিলাম, হাত দিয়ে একটু ঝেড়ে নিলাম। ক্ষীর কত মিষ্টি একটা রেডি হয়ে গেছে কিন্তু। একটা প্লেটে রেখে দেবো। আর একটা বল নিলাম, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে নিলে কিন্তু গায়ে কিন্তু লেগে যাবে খোয়া ক্ষীরটা। আবার হাত দিয়ে ঝেড়ে নেবো। এটা প্লেটে রেখে দেবো। এইভাবে বাকিগুলো করে নেব। ক্ষীর কত মিষ্টিগুলো সব রেডি, দেখুন একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। কী সুন্দর না লাগছে দেখতে। এবার আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কী সুন্দর না হয়েছে, পুরো কিন্তু দোকানের মতো হয়েছে। বাড়িতে খুব কম খরচে কিন্তু কীভাবে ক্ষীর কত মিষ্টি তৈরি করা যায় সেইটাই আপনাদের আজকে আমি শেয়ার করলাম। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।